আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এমন এক রাজনৈতিক দেউলিয়াপনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা কথা বলতে এসেছি, যেখানে আসলে প্রতিটি মুহূর্তে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ আমাদের দেশের সার্বভৌমত্ব এবং রাজনীতির যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যৎকে বলা চলে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। দর্শক, আপনি কি কখনো আসলে ভেবে দেখেছেন গত কিছু দিনে আমাদের রাজপথগুলোতে যে এক চরম রাজনৈতিক নাটক নানাভাবে মঞ্চস্থ হলো, সেই নাটকের আসল লাভটা এখানে কার হলো? কারা কলকাঠি নাড়লো পিছন থেকে? আর দিন শেষে কার কাঁধে চেপে বসলো সেই ভয়াবহ মাসুল? আমেরিকার রাষ্ট্রদূতরা আজ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে কিভাবে চা চক্র করছেন, আর অন্যদিকে এক শ্রেণীর নামকাওয়াস্তে বীর বা রাজপথের তথাকথিত মাস্টারমাইন্ডরা কিভাবে আসলে মাইক হাতে বড় বড় গাল গল্প ফাঁদছেন, সেই পুরো থলের বেড়ালটা আজকে আপনাদের সামনে আমি উন্মোচন করতে চলেছি। দেখুন, রাজনীতি কোনো খেলাঘর নয় যে এক রাতের গণ আবেগকে পুঁজি করে একটা আস্ত রাষ্ট্রকে বিদেশের হাতে তুলে দেওয়া যায়। বিএনপি হয়তো ভাবছে যে তারা খুব বড় এক কৌশলে চাল চেলে মসনদে বসে নিশ্চিন্তে দেশ চালাবে, কিন্তু বাস্তবতার যে কঠিন আয়নাটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বা আমাদের সামনে ফুটে উঠেছে, তা আমি মনে করি আমাদের সবাইকে দেখা উচিত। দর্শক, আপনারা যারা ভাবছেন বাংলাদেশ কোনো এক রূপকথার গল্পের মধ্যে ঢুকে পড়েছে, তাদেরকে বলছি একটু থামুন এবং শেষ পর্যন্ত শুনুন। কারণ আজকে আমি যে রাজনৈতিক সমীকরণটি ভাঙতে যাচ্ছি তা আপনার চোখ কপালে তুলে দেবে এবং আপনাকে অবশ্যই বুঝিয়ে দেবে কেন এই দেশে একটা শক্ত নেতৃত্ব ছাড়া রাজনীতির মাঠ আসলে একটা তাসের ঘর ছাড়া আর কিছুই না। দেখুন, ইতিহাস কিন্তু আমাদের শেখায় যখনই আসলে কোনো রাষ্ট্রে জনগণের স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি কিংবা বিদেশি শক্তির প্রত্যক্ষ হস্তক্ষেপে সরকার পরিবর্তনের ঘটনা ঘটে, তখন কিন্তু তার মূল পরিণতি ভোগ করতে হয় পরবর্তীতে ক্ষমতায় থাকা দলকে। ২০০৭ সালের 1/11-এর কথা আপনাদের সবারই মনে আছে, তাই না? সেনা সমর্থিত সেই সরকারের আমলে আমরা কি দেখেছি? আমরা দেখেছি দেশের ২ প্রধান নেত্রীকে মাইনাস করার যে বিজাতীয় চক্রান্ত শুরু হয়েছিল, বিএনপি কিন্তু সেই ইতিহাস থেকে বিন্দুমাত্র শিক্ষা নেয়নি। আজ তারা নির্বাচনে জিতে বা ক্ষমতার মসনদে বসে যে স্বস্তি অনুভব করছে, তা আসলে কতটা ভঙ্গুর এবং তাদের জন্য কতটা বড় অশনির সংকেত, সেটি আমার দৃষ্টিতে তারা এখন পর্যন্ত নিজেরাও কিন্তু বুঝতে পারছে না। দর্শক, একটু পেছনের দিকে তাকালে দেখা যায় বিগত ৪-৫ বছর ধরে বিএনপির যে সকল নেতারা রাস্তায় নেমে একটা ছোট পটকাও ফুটানোর সাহস পাননি। যেসব নেতারা প্রতিদিন পুলিশকে নানাভাবে উপহার উপঢৌকন দিয়ে শত শত মামলা মাথায় নিয়ে ঘুরিয়ে বেড়িয়েছেন কিংবা আত্মগোপনে থেকেছেন, তারা পট পরিবর্তনের পর হঠাৎ করেই যেন পাখা গজিয়ে বীরপুরুষ বনে গেলেন। অথচ মূল সত্যটা এখানে কি? মূল সত্য হলো সেদিন যা ঘটেছিল তা আসলে কোনো রাজনৈতিক দলের সাহসিকতার ফসল ছিল না। ছিল শেখ হাসিনার সেই শাসন আমলের ভুল এবং জনরোষের এক আকস্মিক বিস্ফোরণ, যার সাথে বিদেশি শক্তি জড়িত। আর এই রাজনৈতিক সুযোগের ফায়দা তুলে বিএনপি আজ ক্ষমতায় বসে জয় ডাক পেটাচ্ছে ঠিকই, কিন্তু রাজনীতির অন্দরমহলে খুব নিঃশব্দে এক মহা বিপদ ঘনিয়ে আসছে। আপনারা ভেবে দেখুন, গত ১৫-১৬ বছর ধরে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ সরকার যেভাবে আসলে আন্তর্জাতিক কূটনীতি সামলেছে, তা কি এর আগে আর অন্য কেউ পেরেছে? আমেরিকা যখনই আমরা দেখেছি গণতন্ত্রের কথা বলে কিংবা মানবাধিকারের কথা বলে চাপ দিতে এসেছে, তখনই কিন্তু শেখ হাসিনা স্পষ্ট করে বুক চিতিয়ে দাঁড়িয়ে তাদের সোজাসাপটা জবাব দিয়েছেন। পিটার হাসের মতো কূটনীতিকদের দেশের ভেতরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা কিভাবে সেই সময় ব্যর্থ করা দেয়া হয়েছিল, তা আজ নতুন করে কিন্তু আমি মনে করি বলার কোনো অপেক্ষা রাখে না। দেখুন, শেখ হাসিনা কিন্তু ভালো করেই জানতেন যে আমেরিকা বা সিআইএ কিংবা ডিপ স্টেট
কখনো বিনামূল্যে কাউকে আসলে সহায়তা করে না। তাদের প্রতিটি হাত মেলানোর পেছনে থাকে একেকটা চরম স্বার্থ এবং ভৌগোলিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এর পাশাপাশি নিজেদের আজ্ঞাবহ পুতুল সরকার চালানোর কিংবা বসানোর সুদূরপ্রসারী নকশা। কিন্তু আজ বিএনপি সরকার কি করছে? বিএনপি আর তাদের মিত্ররা আমেরিকাকে মনে হচ্ছে যেন মাথায় তুলে নাচছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধি ব্রেন ক্রিস্টেনসন বা তাদের কূটনীতিকরা যখন এনসিপি কিংবা কর্নেল অলির মতো যে সকল নেতারা রয়েছেন সেই সকল নেতাদের সঙ্গে দরজা বন্ধ করে বৈঠক করেন, তখন এসব দেখে আমরা আসলে কি করব সেটা আসলে কোনোভাবে ভেবে পাই না। দেখুন, এখানে বিএনপি মনে করছে আমেরিকা বা বিদেশের গ্রিন সিগন্যাল পেয়ে তারা মসনদে অনেক শক্তভাবে টিকে থাকবে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, বিদেশি কোনো শক্তি যখন কাউকে ক্ষমতায় বসতে বা টিকতে সাহায্য করে, সেই বিদেশি শক্তি কিন্তু তাকে কখনো স্বস্তিতে দেশ চালাতে দেয় না যতক্ষণ না তার স্বার্থ হাসিল হয়। আমেরিকার দর কষাকষির মূল শর্তই থাকে এখানে দেশের কোনো কৌশলগত সুবিধা যেভাবেই হোক হাতিয়ে না। আর সেই শর্ত পূরণ করতে গিয়ে বর্তমান বিএনপি সরকারকে যে চরম খেসারত দিতে হচ্ছে বা ভবিষ্যতে দিতে হবে, সেটি তারা কিন্তু আজ ক্ষমতায় থাকার আনন্দে বাতাসে ভেসে ভেসে আমার মনে হচ্ছে ভুলে গেছে। কারণ পৃথিবীর যে ইতিহাস রয়েছে, আন্তর্জাতিক রাজনীতির যে ইতিহাসসমূহ রয়েছে, সেই ইতিহাসসমূহ ঘাটলে কিন্তু স্পষ্টভাবে দেখা যায় আমেরিকা যেখানেই সবথেকে বেশি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেখানে কিন্তু তাদের একটি সুগভীর ষড়যন্ত্র কাজ করেছে। এবং এই ষড়যন্ত্রের খেসারত পরবর্তীতে যারা তাদেরকে সুযোগ করে দিয়েছিল তাদেরকে কিন্তু পেতে হয়েছে, ভোগ করতে হয়েছে। এবং সেই খেসারত যে কত বড় অশনির সংকেত, সেটা বর্তমান সময়ে বিএনপি হয়তোবা কোনোভাবে আন্দাজ করতে পারছে না। পারবে, কিন্তু তখন তাদের হাতে সময় থাকবে না। সুপ্রিয় দর্শক, এই যে রাজনৈতিক অস্থিতিশীলতার কথা বলা হচ্ছে, এখানে কর্নেল অলির মতো ব্যক্তিত্বের ভূমিকা কিন্তু আমার দৃষ্টিতে বেশ দেখার মতো। কর্নেল অলি হচ্ছেন রাজনীতির এমন এক জীবন্ত কিংবদন্তি, যিনি কেবল আসলে কথা বলেন না, যার পেছনের যুগসূত্রগুলো অত্যন্ত গভীর। ক্যান্টনমেন্টের উচ্চ পর্যায় থেকে শুরু করে ভারতীয় গোয়েন্দা সংস্থা, এমনকি শেখ হাসিনার আমলের শীর্ষ প্রশাসনিক মহল যারা ছিলেন তাদের সঙ্গেও কিন্তু এক ধরনের অদৃশ্য এবং দীর্ঘদিনের যোগাযোগ এই ব্যক্তির রয়েছে। কর্নেল অলি যখন খোলামেলাভাবে আসলে হুঙ্কার দিয়ে বলেন যে ৭ দিনের মধ্যে এই বিএনপি সরকারকে ফেলে দেয়া সম্ভব, কিংবা জামায়াত ও এনসিপির গলার সুর যখন হঠাৎ করে খুব বেশি চড়াও হয়ে যায়, তখন বুঝতে হবে এই চালটা আসলে কতটা বিপজ্জনক। জামাত ও বিএনপির মধ্যে যে অদৃশ্য ফাটল এবং এনসিপির এই যে অতিমাত্রায় বিদেশ প্রীতি, এটি আসলে আমার দৃষ্টিতে একটা মারাত্মক জটলা বর্তমান সময়ে তৈরি করেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। দেখুন সুপ্রিয় দর্শক, মার্কিনীদের আশকারা পেয়ে এই ছোট ছোট দলগুলো ও কর্নেল অলির মতো ঝানু খেলোয়াড়রা আজ এতটাই চড়াও যে বিএনপি বসে বসে ভাবছে তারা বুঝি ক্ষমতায় থেকে সবকিছু নিয়ন্ত্রণে রাখছে। কিন্তু আদতে ঘটনা সম্পূর্ণ বিপরীত। বিএনপি আজ নিজের অজান্তেই এক বিরাট ফাঁদে কিন্তু পা দিয়েছে। বিদেশিদের সঙ্গে এই যে অনবরত দর কষাকষি আর নিজেদের সার্বভৌমত্বকে ধীরে ধীরে বিকিয়ে দেওয়ার যে খেলা বর্তমান সময় শুরু হয়েছে, তার চূড়ান্ত আঘাতটা কিন্তু বিএনপি সরকারের ঘাড়ে এসে পড়বে বলে মনে হচ্ছে। কারণ আজ যদি দেশে আরো বড় কোনো রাজনৈতিক বিপর্যয় ঘটে কিংবা রাষ্ট্র আবার কোনো অসাংবিধানিক শক্তির হাতে চলে যায়, তবে তার মূল ভুক্তভোগী কে হবে? মূল ভুক্তভোগী হবে খুদ বর্তমান বিএনপি সরকার নিজেই। এবং সুপ্রিয় দর্শক, ঠিক এই জায়গাটিতে এসেই কিন্তু আমাদের আওয়ামী লীগের রাজনৈতিক যে দূরদর্শিতা, সেই দূরদর্শিতার কথা অবশ্যই স্মরণে আনতে হয়। আওয়ামী লীগ কিন্তু আজ নিঃশব্দে অপেক্ষা করছে, তবে সেটা তামাশা দেখার জন্য নয়, বরং এই জাতিকে একটি কঠিন শিক্ষা দেওয়ার জন্য। দেখুন, দেশের সাধারণ মানুষ এখন কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আওয়ামী লীগ সরকার ছাড়া বাংলাদেশের মতো এমন একটি জটিল ভৌগোলিক ও রাজনৈতিক সমীকরণের রাষ্ট্র পরিচালনা করা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে খুব একটা সহজ নয় বা সম্ভব নয়। আর যে কেউ ক্ষমতায় বসে বড় বড় কথা বলতে পারে ঠিকই,
কিন্তু যখন আসলে একটি দেশের অর্থনীতি ভেঙে পড়ে, আন্তর্জাতিক ভূ রাজনীতির প্রচণ্ড চাপ চারিদিক থেকে তাদেরকে ঘিরে ধরে। আর দেশের ভেতরে ছোট, ছোট যে রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে, সেই গোষ্ঠীগুলো নিজেদের স্বার্থে যখন মারামারিতে লিপ্ত হয়, তখন কেবলমাত্র একজন শক্ত ও অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবকের প্রয়োজন কতটা প্রবল তা স্পষ্ট হয়ে ওঠে। শেখ হাসিনার আমলেও কিন্তু অনেক সামাজিক ও রাজনৈতিক সংকট এসেছে। আমরা কিন্তু খুব ভালো করে সেটা দেখেছি। তবে আন্তর্জাতিক কোনো শক্তিকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে কিন্তু সেই আমলও দেয়া হয়নি। আজ দেশের মানুষ হাটে, ঘাটে, বাজারে, চা দোকানে আলোচনা করছে। আলোচনা করছে আওয়ামী লীগ থাকলে কি আজ আমেরিকার এই যে হুকুমদারি, এই যে ছোট, ছোট নেতাদের এত তেড়ামো, তা কি আসলে মেনে নেয়া হতো? উত্তর হচ্ছে কখনো না। আওয়ামী লীগ জনগণকে এই চরম সত্যটাই বর্তমান সময়ে এসে বুঝাতে চায় যে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব না থাকলে বাংলাদেশে আসলে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা বা স্থায়িত্ব কখনো আনা সম্ভব নয় বা থাকতে পারে না। দর্শক, আজকে বিএনপি সরকারের অধীনে এই যে অস্থিতিশীল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন পক্ষ আন্দোলনের ক্রেডিট নেয়ার জন্য একে অপরের সঙ্গে কিন্তু লড়াই করছে। এখানে কেউ বলছে তারা মাস্টারমাইন্ড, কেউ বলছে তারা ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মূল নায়ক। কিন্তু অন্ধ লোকের হাতি দেখার মতো অবস্থা হয়েছে সবার বলে আমার মনে হয়। আসল ঘটনা যখন ঘটছিল, তখন এরা সবাই কিন্তু নিরাপদ আশ্রয়ে ছিল বা পুলিশকে তারা খুশি করে নিজেদের পিঠ বাঁচাচ্ছিল। আন্দোলনের ঠিক শেষ দিনগুলোতে এসে সবাই যেভাবে মঞ্চ দখল করলো, ঠিক একইভাবে আমেরিকাও শেষ মুহূর্তে এসে ক্রেডিট নেয়ার খেলায় কিন্তু মেতে উঠল। দর্শক, এখন এই অন্ধের হাতে দেখার গল্প নিয়ে বিএনপি সরকার দেশ চালাচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রাষ্ট্র চালানো আর বিরোধী দলের থেকে বড় বড় কথা বলা আসলে এক জিনিস নয়। এবং তা কিন্তু আজ বিএনপি সরকারের পদে পদে যে ব্যর্থতাগুলো সামনে আসছে সেগুলো দেখে প্রমাণিত হচ্ছে। বিএনপি আজ ভাবছে আওয়ামী লীগকে সরিয়ে তারা চিরস্থায়ী ক্ষমতার এই মসনদ পেয়ে গেছে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ আসলেই কোনো ভুঁইফুড়ে দল নয় যে হুট করে আসা কোনো রাজনৈতিক বাতাসে তারা মিলিয়ে যাবে। দেখুন, দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে এবং এই দেশের যে ইতিহাস, সেই ইতিহাসের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কিন্তু আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের শিকড় অত্যন্ত গভীরে পোঁতা আছে। এখন এই যে এনসিপির কার্যালয়ে মার্কিন প্রতিনিধিরা গিয়ে বৈঠক করছেন, আর কর্নেল অলি কিংবা অন্যান্য নেতারা বিএনপি সরকারের বিরুদ্ধে নিজেদের গলার যে আওয়াজ, সেই আওয়াজ বাড়াচ্ছেন। এই পুরো চিত্রনাট্য কিন্তু সরকারের কফিনে আমি মনে করি শেষ পেরেকটি ঠুকে দেওয়ার ব্যবস্থা করছে। কারণ বিদেশি শক্তিগুলো আসলে কখনোই কিন্তু একটা শক্তিশালী ও স্বাধীনচেতা সরকারকে তারা পছন্দ করে না এবং ভালোবাসে না। তারা চায় এমন এক দুর্বল সরকার যা তাদের প্রতিটি হুকুম মেনে চলবে। সেন্ট মার্টিন কিংবা বঙ্গোপসাগরের যে কৌশলগত সুবিধা রয়েছে, সেই কৌশলগত সুবিধা তাদের হাতে তুলে দেবে। আর বিএনপি যদি সেই ফাঁদে পা না দেয়, তবে এই বিদেশি মিত্ররাই পর মুহূর্তে নতুন কোনো অলি আহমেদ কিংবা অন্য কোনো গোষ্ঠীকে উস্কে দিয়ে বিএনপিকে মসনদ থেকে এক কথায় ঝেঁটিয়ে বিদায় করবে। তখন আমার মনে হয় বিএনপির আর কুল কিনারা কিচ্ছু থাকবে না। ১৯৭৫ সালের রাজনৈতিক অস্থিতিশীলতা কিংবা পরবর্তী সামরিক শাসনের সময়গুলোতে আমরা কিন্তু দেখেছি কিভাবে আসলে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতার লোভ দেখিয়ে বারবার ব্যবহার করে ছুঁড়ে ফেলা হয়েছে। আজ আমার মনে হচ্ছে ইতিহাস যেন ঠিক একই চক্রে আবার ঘুরে দাঁড়িয়েছে। আর বিএনপি সরকার অন্ধের মতো সেই একই গর্তে গিয়ে পড়ছে কিংবা পড়ার উপক্রম হচ্ছে। তাহলে দর্শক, এই পুরো পরিস্থিতির শেষ পরিণতিটা আসলে কোথায় গিয়ে ঠেকবে? দেখুন, আজ যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে শেখ হাসিনার অবদানের কথা একেবারে ভুলে গিয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে, তারা আসলে একটা মহা অগ্নিতে ঝাঁপ দিচ্ছে বলে মনে হচ্ছে। আওয়ামী লীগ আজ কেন শান্তভাবে অপেক্ষা করছে জানেন? কারণ তারা খুব ভালো করেই জানে এই যে শাসন ব্যবস্থা, এই যে রাজনৈতিক এলোমেলো অবস্থা আর বিদেশিদের হাতে দেশের ইজ্জত বিকিয়ে দেওয়ার যে খেলা চলছে, সেই খেলা সাধারণ জনগণ এখন সহ্য করলেও বেশি দিন কিন্তু স্থায়ীভাবে মেনে নেবে না।
এবং ইতিহাস সাক্ষ্য দেয় ক্ষণিকের ঝড় এসে হয়তো বিশাল বটবৃক্ষকে কিছুটা টালমাটাল করে দিতে পারে, কিন্তু ঝড়ের তাণ্ডব যখন থেমে যায় তখন মানুষ কিন্তু সেই বটবৃক্ষের ছায়াতলে আবার ফিরে আসে। আওয়ামী লীগ ছাড়া যে এই দেশের অর্থনীতি, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা এবং আন্তর্জাতিক যে মর্যাদা, সেই মর্যাদা রক্ষা করা সম্ভব নয়, তা কিন্তু আজ দেশের এই যে খেটে খাওয়া আপরণ জনগণ রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, সেই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বুদ্ধিজীবী সবাই কিন্তু বুঝতে পারছেন, অনুধাবন করতে শুরু করেছেন। বিএনপি সরকারের জন্য এই বিদেশি দর কষাকষি এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতা আমার দেশটিতে আজ কেবল অশনির সংকেত নয়, এটি তাদের রাজনৈতিক ইতিহাসের মনে হচ্ছে সবচেয়ে বড় ফাঁদ হতে যাচ্ছে। কাজেই সুপ্রিয় দর্শক, আজকে আমাদের কিন্তু গভীর সতর্কতার সঙ্গে এই রাজপথের পরিবর্তন যেগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলো দেখতে হবে এবং বুঝতে হবে। হুজুগে মেতে গিয়ে কোনো বিদেশি শক্তির গুলামি করা কিংবা অস্থির রাজনৈতিক শক্তিকে দেশে আনা, ক্ষমতায় বসানো এবং এর পরবর্তী মাসুল আমাদের পুরো জাতিকে কিন্তু দিতে হবে। আমরা যদি আজও না বুঝি যে শেখ হাসিনার সেই সুদূরে এবং দূরদর্শী রাজনীতি ছাড়া বাংলাদেশ আসলে এক চালকহীন জাহাজের মতো সাগরে ভাসতে থাকবে, তবে সেই ভুল ভাঙার দিনটি খুব বেশি দূরে নয়। যখন চারিদিকের এই রাজনৈতিক অস্থিতিশীলতার ধোঁয়া কাটবে, তখন ইতিহাস কিন্তু কেবল একটি কথাই উচ্চারণ করবে: বাঙালির রাজনৈতিক অস্তিত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার একমাত্র শক্ত ভিত্তি ছিল এবং থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ। এই ঐতিহাসিক বাস্তবতা আজ যত দ্রুত বিএনপি সরকার এবং তাদের সঙ্গীরা বুঝতে পারবে, ততই কিন্তু তাদের জন্য ভালো। অন্যথায় রাজনীতির ইতিহাস কাউকে আসলে ক্ষমা করে না, আর বিএনপিকেও যে করবে না তা আজ কিন্তু দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি, দেশের কথা চিন্তা করে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা চিন্তা করে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক পরিবেশ, সকল দলের অংশগ্রহণে বাংলাদেশের রাজনীতিকে সুন্দর পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে বর্তমান সরকারের জন্য একটি বড় সফলতা। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।